আসসালামু আলাইকুম। কেমন আছেন সব? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি সুমাইয়া রাজু সিম্পল লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকেও খুব ছোট্ট একটা ব্লগ ভিডিও শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আগের দিন যে হালুয়াটা করেছিলাম ওটাই বাবু খেতে চেয়েছে, তাই এখানে বাবুকে খেতে দিলাম। আর এদিক থেকে আমি দুপুরে রান্নার জন্য সব কিছু কেটে গুছিয়ে নিচ্ছি। আজকে একটু ঘরের ডিপ ক্লিনের কাজ করব, যেহেতু সামনে ঈদ, বেশি দিন বাকি নেই, এই জন্য আজকে থেকেই ঈদের প্রিপারেশান নিয়ে নিচ্ছি। শুরুতেই সেই ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটা আরও কিছু সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিবে। সামনেই তো কুরবানির ঈদ, আর খুব বেশি দিন নাই। তো কে কে ঈদের মার্কেট করেছেন, কার কার ঈদের মার্কেট হয়েছে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আমাদের কিন্তু ঈদ মার্কেট হয়নি, আর আমি ভেবেছি এবার ঈদে মার্কেট করব না। তারপরও দেখি কি হয়, বলা যায় না, ইচ্ছা নাই, তারপরও দেখা যাক কি হয়। কয়েকদিন থেকে তো আবহাওয়াটা বোঝা যায় না, কখনো রোদের ঝলক দেয়, আবার কখনো হঠাৎ করে বৃষ্টি চলে আসে। কখন কি যে হয় বলা বড় মুশকিল। হঠাৎ করে যদি বাইরে গিয়েছি দেখা যায় ছাতাটা নেইনি, আবহাওয়া কিন্তু ভালো, হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে, তখন কিন্তু খুব মুশকিলে পড়ে যাওয়া লাগে। মাঝে একদিন স্কুলে গিয়েছি বাবুকে নিয়ে, স্কুলে যাওয়ার পথে সেদিন হঠাৎ করে বৃষ্টি, কি একটা ঝামেলায় পড়ে গিয়েছিলাম। পাশে একটা দোকানে দাঁড়িয়েছিলাম, তারপর না একটু বৃষ্টি কমলে স্কুলে দেরি হয়ে যাচ্ছিল, তারপরে কিন্তু চলে গিয়েছিলাম স্কুলে। তখন কিন্তু একটু হালকা ভিজেও গিয়েছি। তো সবাইকে বলবো, এখন যেহেতু আবহাওয়া ভালো না, সবসময় ছাতি নিয়ে বের হওয়াই ভালো, আমাদের মতো কেউ করবেন না। তা আসলে আমার না ছাতি নিয়ে কোথাও যেতে একদমই ভালো লাগে না, এটা ছোটোবেলার অভ্যাস। ছাতিটা কষ্ট করে নেওয়া আমার জন্য অনেক বেশি কষ্টের, তারপরেও বাধ্য হয়ে কিন্তু বাইরে ছাতি নিয়ে যাওয়া লাগে, না হলে এ ধরনের মুশকিলে যে কোনো সময় পড়ে যাওয়া লাগবে। কথা বলতে বলতে আমি কিন্তু এখানে অনেকটা পেঁয়াজ কেটে নিয়েছি, সেই সঙ্গে কিন্তু কাঁচামরিচ কেটে নিয়েছি। আর এখন এই যে এখানে কিছু মিষ্টি কুমড়া কেটে নিব। আর আজকে কিন্তু আমি মিষ্টি কুমড়া ভাজি করব, এজন্য লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আজকে যেহেতু ডিপ ক্লিনের কাজ করব, সেই জন্য আপনাদের সঙ্গে আর রান্নাটা শেয়ার করলাম না। অফ ক্যামেরায় কিন্তু আমি রান্না করে নিয়েছি, আর এখন কিন্তু এই যে চলে এসেছি ডিপ ক্লিনের কাজ করে নিতে। আসলে অনেক দিন হয়েছে না ডিপ ক্লিনের কাজগুলো করি না, আসলে সব সময় না সব কিছু হয়ে ওঠে না। তো আজকে ভাবলাম একটু একটু করে, যেহেতু সামনে ঈদ আছে, কাজগুলো করে নিই। আজকে কিন্তু খুবই ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি আপনাদের সঙ্গে, প্লিজ সবাই ফুল ওয়াচ করে দেবেন। অনেকে কিন্তু বড় ভিডিও দেখতে চায় না, এজন্য কিন্তু ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করেছি, প্লিজ সবাই ফুল ওয়াচ করে দেবেন। আজকের ভিডিওতে না অনেক বেশি সাইড নক এসেছে, দিনে ভয়েস দিচ্ছি তো এর জন্য কিন্তু আশপাশ থেকে অনেক বেশি শব্দ এসেছে, প্লিজ সবাই শব্দটা ইগনোর করবেন আর একটু কষ্ট করে দেখে নেবেন। পাখাগুলো না বেশ অনেকটাই ময়লা হয়েছিল, আসলে করব করে আর পরিষ্কার করা হয়নি। তো আজকে কিন্তু আমি খুব সুন্দর করে পাখাগুলো পরিষ্কার করে নিচ্ছি। আমি কিন্তু একটা শুকনো ভাঙ্গা দিয়ে প্রথমে আলগা ময়লাগুলো ফেলে দিয়েছি, তারপর কিন্তু এখানে একটা ন্যাকড়া ভিজিয়ে আবার এখানে ভিজা ন্যাকড়া দিয়ে আর কি পাখাটা মুছে নিচ্ছি। আর এভাবে দেখবেন একটা ন্যাকড়া ভিজিয়ে তারপর একটু হুইল পাউডার বা একটু লিকুইড দিয়ে যদি মুছে নেওয়া হয়, তাহলে কিন্তু অনেক সুন্দর পরিষ্কার হয় আর অনেক সুন্দর দেখা যায় পাখাটা। কে কীভাবে পরিষ্কার করেন আমি তো ঠিক জানি না, আমি কিন্তু সবসময় পাখা এভাবেই পরিষ্কার করে নিই। আর ন্যাকড়া ভিজিয়ে যদি এইভাবে পাখাটা পরিষ্কার করে নেওয়া হয়, তাহলে কিন্তু অনেক ভালো পরিষ্কার হয় আর চকচক করে। আর দেখতেই পাচ্ছেন পাখাগুলো দেখতে কি সুন্দর লাগছে, যে আমি পরিষ্কার করার পর একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম, আর পাখাগুলো কিন্তু অনেক ভালো পরিষ্কার হয়েছে।
উপরের সিলিং পাখাগুলো পরিষ্কার করতে আসলে বেশ অনেকটাই কিন্তু কষ্ট হয়, কারণ উপরের দিকে তাকিয়ে কিন্তু পাখাগুলো পরিষ্কার করতে হয়, যার কারণে কিন্তু একটু কষ্টই হয়। এই কাজগুলো কিন্তু পুরুষ মানুষ সবচেয়ে বেশি ভালো পারে। আমি কিন্তু পাখা খুবই কম পরিষ্কার করি, বাসায় থাকলে কিন্তু আপনাদের ভাইয়াই পরিষ্কার করে। তবে আপনাদের ভাইয়া যেহেতু নেই, আমাকেই তো কষ্ট করে পরিষ্কার করে নিতে হবে। পাখাগুলো পরিষ্কার করে তারপরে আমি কিন্তু চলে এসেছি জানলার গ্রিলগুলো পরিষ্কার করে নিতে। আমি কিন্তু আগে শুকনা ভাঙ্গা দিয়ে আর কি আলগা ধুলাগুলা কিন্তু ফেলে দিচ্ছি। যে কোনো জিনিস আগে যদি শুকনা ভাঙ্গা দিয়ে পরিষ্কার করে পরে কিন্তু ভেজা ভাঙ্গা দিয়ে পরিষ্কার করে নিলে পরিষ্কার করাটা কিন্তু অনেক বেশি ভালো হয়। আমি তো ঠিক জানি না ভিডিওর এ পর্যায়ে আমার সঙ্গে কে কে আছেন। যে বা যারা আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা দেখতে দেখতে যদি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগে যায় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যেতে পারেন। আর এই তো এখন কিন্তু বিকেলবেলা, আর আমি কিন্তু পড়াতে যাব। তা আগের দিন যে হালুয়াটা করেছিলাম তারই আর কি কিছুটা হচ্ছে ওই যে পড়াতে যাব স্টুডেন্টের জন্য, আর স্টুডেন্টের মায়ের জন্য নিয়ে যাব। আসলে কোনো কিছু একটা তৈরি করলে সেটা যদি সবাইকে খাওয়াতে পারি তাহলে না নিজের কাছেই ভালো লাগে। আমার না সবসময়ের জন্য নতুন নতুন কিছু তৈরি করতে খুব ভালো লাগে, আর এভাবে সবাইকে খাওয়াতে অনেক বেশি ভালো লাগে। আসলে এই জিনিসটা আমি অনেক বেশি উপভোগ করি। আর এখন কিন্তু যে পড়িয়ে চলে এসেছি আর একটু ফলের দোকানে এসেছি। আসলে ছেলে না কদিন থেকে বায়না করছে লিচু খাবে। এখনের লিচু কিন্তু খুব বেশি ভালো হয় না খেতে, এজন্য কিনতে চেয়েছিলাম না, কিন্তু ছেলে যেহেতু আবদার করেছে, আর ছেলে মেয়ে কিছু আবদার করলে সেটা তো করতেই হবে। তো এই তো এখন কিন্তু লিচু কিনে যে বাসায় চলে এসেছি, তা আপনাদেরকে একটু দেখালাম। তো আজকের ভিডিও কিন্তু আমি এখানেই শেষ করছি। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।